2025-এর WBCS থেকে নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্নে পরীক্ষা হবে, সেটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে WBPSC জানিয়ে দিয়েছে। একজন অ্যাসপিরেন্ট হিসাবে সিলেবাসের নতুন সিলেবাসটাকে বোঝা, ডিকোড করা, তার সমস্ত আঙ্গিক নিয়ে আলোচনা করতে যা যা লাগে সবটাই আমরা একটা পিক্টোরিয়াল ফরম্যাটে এখানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছি। এটা দেখে নিলে পুরো সিলেবাসটা সম্পর্কে একটা সম্যক ধারণা তোমার তৈরি হয়ে যাবে। প্রথমে আছে প্রিলিমিনারি স্টেজ, যেটা এমসিকিউ প্যাটার্ন। GS1 যে পেপারটার উপরে নির্ভর করছে, কাট অফ ক্লিয়ার করলে তুমি মেন স্টেজে বসতে পারবে। এখানে 8টা এরিয়া রয়েছে: ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ইকোনমি, ন্যাশনাল মুভমেন্ট এবং এনভায়রনমেন্ট। এই পেপারটা আগেও ছিল, এখনো আছে। যে সামান্য চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো বলে দিই। আগে প্রতিটা সেগমেন্ট 25 মার্কস ছিল, এখন 20 মার্কস করে হলো। আগে রিজনিংটার জায়গায় এখন রিপ্লেস করে ইভিএস এসছে, এবং ইকোনমি এবং পলিটি আগে একটা সিঙ্গেল সেগমেন্ট হিসাবে 25 ছিল, এখন দুটো ইকুয়াল ওয়েটেজ পেয়েছে, 20 + 20 40। আগে এটা ডিউরেশন ছিল 2.5 ঘন্টা, এখন হবে 2 ঘন্টা। আগে শুধুমাত্র এই পেপারটার কাট অফ ক্লিয়ার করলেই মেনে যেতে পারতে। এখানে নতুন যে সংযোজনটা হলো সিস্যাট পেপার, যেটা ইউপিএসসির অনুকরণে আনা, এবং পুরো সিলেবাসটা ইউপিএসসির মতোই রয়েছে। এটা কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ প্রিলিমিনারি স্টেজে কাট অফ ক্লিয়ার করার আগে এই সিস্যাট পেপারে 30% পেলে তবে তোমার GS1 খাতা ইভ্যালুয়েট করা হবে। তারপর কাট অফ ক্লিয়ার করার প্রশ্নে তুমি মুখোমুখি হতে পারবে। সুতরাং এই এরিয়াটা সিস্যাটটা একদম নতুন অ্যাডিশন। এটা ইউপিএসসির হুবহু সিলেবাসের মতোই দেওয়া রয়েছে। 2 আওয়ার্সের পরীক্ষা, এ নাম্বার কিন্তু GS1 এ অ্যাড হবে না। তাহলে তুমি এই 33 পেয়ে GS1 চেক হলো, কাট অফ ক্লিয়ার করলে মেন স্টেজে বসার সুযোগ পেলে। সেখানেও দুটো এরিয়া, একটা কোয়ালিফাইং নেচার যেটা মেরিট লিস্টে অ্যাড হবে না, একটা কম্পালসারি পেপার যেটা মূলত র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর। কোয়ালিফাইং নেচারে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, নেপালি এবং বাংলা এবং নেপালি, আর ইংলিশ। পেপার এতে বেঙ্গলি অথবা নেপালি নিতে পারবে, এবং পেপার বিতে ইংলিশ। পেপার এ বেঙ্গলি নেপালির মধ্যে রয়েছে লেটার, রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন এবং এসে। পেপার বিতে এই জিনিসগুলোই আছে, শুধুমাত্র ট্রান্সলেশনের জায়গায় আছে ভোকাবুলারি। তাহলে এটাতে 30% পেলে এর নাম্বার যত বেশি পাও মেরিট লিস্টে অ্যাড হবে না, কিন্তু 30 পাওয়াটা ইম্পর্টেন্ট। সেটা পেলেই তবে মাত্র কম্পালসারি পেপার তোমার এভালুয়েট করা হবে। কম্পালসারি পেপারে রয়েছে পেপার 1 ইংলিশ এসে হুবহু ইউপিএসসির মতো, পেপার 2 ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল, এটা নতুন সংযোজন WBCS এ, যেটা ইউপিএসসিতেও নেই। ইউপিএসসিতে এই পার্টটা অন্য পেপারে ইনক্লুড করা রয়েছে, এবং এখানে প্রতিটা বিষয়ের কিন্তু সিলেবাস দেওয়া আছে। পেপার 3-তে রয়েছে GS1 হিস্ট্রি এবং জিওগ্রাফি। ইন্ডিয়ান শব্দ দুটো উঠে গেছে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি সবই রয়েছে, যদিও চ্যাপ্টার কি কি থাকবে সেটা স্পেসিফাই করা রয়েছে। পেপার 4 GS2 এর ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমির কি কি চ্যাপ্টার রয়েছে সেটা ওখানে বলে দেওয়া আছে স্পেসিফিক, এবং ইন্ডিয়ান ওয়ার্ল্ডের মধ্যে মূলত রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইন্টারনাল সিকিউরিটি ইত্যাদি ম্যাটারগুলো, যেগুলো ইউপিএসসিতে ওই শব্দ দিয়ে আছে, এখানে ইন্ডিয়ান ওয়ার্ল্ড বলে রয়েছে। পেপার 5-এ রয়েছে যেটা GS3, ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়ান সোসাইটির বেসিক ফিচার, কিছু সিলেক্টিভ প্রবলেম, ইস্যুজ রয়েছে, চ্যাপ্টার দেওয়া আছে। ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, অর্থাৎ টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক ডেভেলপমেন্ট স্পেসিফাই করা আছে কোন কোন চ্যাপ্টার থাকবে। মেন স্ট্রিম সায়েন্স কিন্তু নেই। পেপার 6-এর মধ্যে রয়েছে যেটা প্রপোজ সিলেবাসে অ্যারিথমেটিক রিজনিং ছিল, সেটা সঙ্গত কারণেই তুলে দিয়েছে। পেপার 6-এ পেপার GS4 হিসাবে রয়েছে এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউড। সম্পূর্ণ নতুন সংযোজন, একটা ইউপিএসসির হুবহু পেপার, তার সিলেবাসটাকেও এখানে কপি করে দেওয়া রয়েছে। এই হচ্ছে কম্পালসারি পেপার। আর অপশনাল পেপার আগের মতোই আছে, শুধুমাত্র মার্কসটা 200 জায়গায় 250। পার্সোনালিটি টেস্টে কোনো চেঞ্জেস হয়নি, এবিতে 200, সিতে 150 এবং ডিতে 100। তাহলে এন্টায়ার এই অংশটার উপরে মেরিট বা র্যাঙ্ক ডিসাইড করবে। আর এই অংশটা হচ্ছে তোমার শুধুমাত্র এই অংশে পৌঁছে দেওয়ার সিঁড়ি মাত্র। এই হচ্ছে ওভারঅল সিলেবাসটা। আমরা যদি এটাকে একটু এই কম্পালসারি পেপারটা সম্পর্কে আরো কিছু তথ্য, ইম্পর্টেন্ট তথ্য জেনে নিই, তাহলে হচ্ছে আমি বাংলা এবং ইংলিশ দুটো মিডিয়ামই কম্পালসারি ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে লিখতে পারবো, অবভিয়াসলি এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ পেপার। কোশ্চেন হুবহু কোন পেপারে কিরকম হবে সেটার কোনো আভাস দেওয়া নেই, কিন্তু সেটা এক্স্যাক্টলি বলা নেই, কিন্তু একটা আভাস দেওয়া আছে যে 10 নাম্বারের প্রশ্নর ওয়ার্ড লিমিট হবে 150, 15 নাম্বারের প্রশ্নের ওয়ার্ড লিমিট হবে 250। সুতরাং আমরা ধরে নিতে পারি এই টাইপেরই ওয়ার্ড লিমিট আসবে। এসে পেপারের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। এসে পেপার আশা করা যায় ইউপিএসসিতে যেমন থাকে, দুটো সেকশন 125 করে দুটো এসে লিখতে হবে। যেটা অ্যামেজিং ফ্যাক্ট, মজার জিনিস, কম্পালসারি পেপারের প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার, তার সাব চ্যাপ্টার মেনশন করা আছে তোমাকে কতটা পড়তে হবে, অর্থাৎ তোমাকে পুরো পরিধিটা বেঁধে দিয়েছে তুমি কতটুকু পড়াশোনা করবে।
এবার যে জিনিসটা আরেকবার রিপিট করার, সিলেবাসের আয়তন অনেক বড় হলেও এই পার্টটা আগেই বলেছি শুধুমাত্র সিঁড়ি হিসাবে, আর এই পার্টটা হচ্ছে মেরিট ডিসাইডিং ফ্যাক্টর। আমি লিনিয়ার ফরম্যাটে একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছি কিভাবে তার মানে তোমার জার্নিটা এগোবে। সিস্যাটে 33 পেলে GS1 এভালুয়েট হলো, কাট অফ ক্লিয়ার করলে, মেন দিলে, মেনের ল্যাঙ্গুয়েজ পেপারে 30% পেলে তবে তুমি ফাইনাল র্যাঙ্ক লিস্ট তৈরি করতে যে পেপারগুলো রয়েছে সেগুলো এভালুয়েট করার সুযোগ পেলে। তার মানে এই পার্টটা তোমার কোথাও মেরিটে রিফ্লেক্ট করবে না, অর্থাৎ আমাদের প্রিপারেশন, আমাদের সময়, মেধার বিনিয়োগ অ্যাকর্ডিংলি হবে। কোনটা র্যাঙ্ক ডিসাইড করবে? কম্পালসারি 1500 নাম্বার, অপশনাল 500 নাম্বার, ইন্টারভিউ 200 নাম্বার, এই টোটালটা র্যাঙ্ক ডিসাইড করবে। তো ওভারঅল হচ্ছে এই কমপ্লিট আমাদের সিলেবাস, নতুন সিলেবাস। তোমরা একজন অ্যাসপিরেন্ট হিসেবে বোঝার জন্য যতটুকু লাগে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। এবার ইনসাইটটা ডিপ অ্যানালিসিস দরকার, সেটা ছোট ছোট সেগমেন্টে পড়াশোনার অ্যাপ্রোচ কীরকম হবে, কিভাবে আমরা সিলেবাসটাকে দেখব, নানা রকম আঙ্গিক রয়েছে আলোচনা, সেটা নিয়ে আমি খুব শীঘ্রই বিস্তারিত আলোচনা করব। এবং সেই আলোচনা কখন কোথায় করছি বিস্তারিত জানতে পারবে। তোমরা নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। পরবর্তীকালে আমরা WBCS 2025-এর সিলেবাসটাকে আরো ডিপ ইনসাইট থেকে আলোচনা করব। সেই আলোচনাগুলো যখন যেখানে করব সেটার নোটিফিকেশন কিন্তু গ্রুপে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত।